আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগের নামে সস্তা নাটক করেছেন। সম্প্রতি এমন মন্তব্য করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তো বিএনপি নেত্রী রুমিন ফারহানা ডক্টর ইউনূসের এই পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ডক্টর ইউনূস পদত্যাগের নামে তার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য একটি সস্তা নাটক করেছেন, যেখানে সকলেই তার হাতে পায়ে ধরবে, বিএনপিও তার হাতে পায়ে ধরবে যে না না আপনি কোথাও যাবেন না, আপনি থেকে যাবেন, না হয় দেশ ডুবে যাবে, বঙ্গোপসাগরে চলে যাবে। আর রুমিন ফারহানা আরও বলেন, এই পদত্যাগ নাটকটা হয়েছে শুক্রবারের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার। আর শুক্রবার ডক্টর ইউনূসের পছন্দনীয় কিছু দলের লোক জড়ো করার একটি বিশেষ দিন। তিনি চেয়েছিলেন তার পক্ষে যাতে বিশাল জনসমাগম হয়, যাতে করে তিনি পদত্যাগ না করেন, যাতে করে বায়তুল মোকাররমের সামনে তারা ঐক্যবদ্ধ হয়। আর শুক্রবার লোক জড়ো করার বিশেষ দিন। আর দেখুন, সেই শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার এমন নাটকটি সাজানো হয়েছে, যে নাটকটি সম্পূর্ণভাবে ফ্লপ হয়েছে। রুমিন ফারহানা আরও বলেন, ডক্টর ইউনূস পদত্যাগের বিষয় নিজ মুখে কিন্তু বলেননি, সেটা তার প্রিয় রাজনৈতিক দল বা তার পরোক্ষ রাজনৈতিক দল এনসিপির নেতা নাহিদ ইসলামের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন, ডক্টর ইউনূসের সরকার গত 9 মাস খুব সফলভাবে ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূস তার পোষা রাজনৈতিক দল অর্থাৎ এনসিপি ছাড়া সকলকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন। এমনকি ডক্টর ইউনূস সেনাবাহিনীকেও মুখোমুখি দাঁড় করিয়েছেন। সেই সাথে এনসিপির বাচ্চা বাচ্চা নেতারা নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, তারা যেভাবে সেনাপ্রধান সম্পর্কে মন্তব্য করছেন, সেটা আমরা কখনো চিন্তাই করতে পারি না আমাদের এত বছরের রাজনৈতিক কেরিয়ারে। রুমিন ফারহানা আরও বলেন, যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে এ আসিফ, নাহিদ, সার্জিস তাদের কি হতো? তারা তো ছাত্রলীগের ছত্রছায়ায় ছিল, তাদের কিছুই হতো না। তো রুমিন ফারহানা ডক্টর ইউনূসের এই পদত্যাগ বিষয়টা তিনি একেবারেই সস্তা নাটক বলেই তিনি মন্তব্য করেছেন। তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান। আর রুমিন ফারহানা যে টিভি টক শোতে এই কথা বলেছিলেন, সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে গিয়েও আপনারা দেখতে পারবেন।